প্রিয় বিএ থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের পলিটিক্যাল সায়েন্সের মাইনর পেপার নিয়ে। তোমাদের যাদের তোমরা জেনারেল তোমাদের পেপার রয়েছে এবং যারা অনার্স রয়েছে, উভয়ের ক্ষেত্রেই এই যে সাবজেক্টটি রয়েছে পলিটিক্যাল সায়েন্স মাইনর, সিলেবাস নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমি তোমাদের কিছু বেসিক জিনিস বলি। তোমাদের এইটি পেপার কোড হচ্ছে MN3, ঠিক আছে। এই যে মাইনর, তোমরা জানো তোমাদের থার্ড সেমিস্টার থেকে মাইনর সাবজেক্টগুলো শুরু হবে, যারা অনার্স রয়েছে তাদেরও এবং যারা জেনারেল রয়েছে তাদেরও, ঠিক আছে। তো যারা জেনারেল রয়েছে তাদের এটি হবে মাইনর 1, ঠিক আছে, মাইনর 1 পেপার, এবং যারা অনার্স রয়েছে তাদের হবে মাইনর 2 পেপার। তো এই বিষয়টা মনে রাখবে এবং সিলেবাস তোমাদের সেম থাকবে, ঠিক আছে। তো কী কী রয়েছে সিলেবাসে সেটি বলবো, তার আগে সাবজেক্টটি বলি। পলিটিক্যাল থিওরি, ফাউন্ডেশনাল কনসেপ্ট, রাজনৈতিক তত্ত্ব, ভিত্তিগত ধারণা। এবার দেখো, আমাদের এখানে মডুল ভাগ করা হয়েছে মডুল হিসাবে। তো আমি কোশ্চেন প্যাটার্ন ভিডিও শেষে বলছি, এবং তোমাদের সিলেবাসটা আগে বলে নিই এবং কীভাবে তোমরা পড়বে সেই বিষয় নিয়েও আমি আলোচনা করব। তো দেখো, প্রথমে রয়েছে মডুল 1 থেকে রাজনৈতিক ধারণা, ক্ষমতা ও কর্তৃত্ব, ঠিক আছে। তারপর রয়েছে স্টেট নেশন, ঠিক আছে, রাষ্ট্র, জাতি, সার্বভৌমত্ব। তারপর রয়েছে দেখো আইন, স্বাধীনতা, সাম্য, আন্তঃসম্পর্ক রয়েছে। মডুল 2-এ রয়েছে অধিকার, ন্যায়, বিচার, রলসের ওপর প্রধান আলোকপাত, স্বাধীনতা, মডুল 2-এ। তো মডুল 1 থেকে 3টে চ্যাপ্টার এবং মডুল 2 থেকে একটি। তারপর রয়েছে দেখো 5 নম্বরে গণতন্ত্র, ডেভিড হেল্ডের শ্রেণীবিভাগ সহ কর্তৃত্ববাদ। যাদের বিশেষ করে পলিটিক্যাল সায়েন্সে যারা জেনারেল নিয়েছো তাদের ক্ষেত্রে খুব সুবিধা হবে, কারণ তোমরা ফার্স্ট সেমিস্টারে যে টপিকগুলো নিয়ে পড়েছিলে সেইগুলোই কিন্তু এখানে মাইনরে রয়েছে ম্যাক্সিমাম। দেখো, তোমরা পড়েছিলে গণতন্ত্র, ডেভিড হেল্ডের শ্রেণীবিভাগ, কর্তৃত্ববাদ, অধিকার, ন্যায়, বিচার, ঠিক আছে, স্বাধীনতা, এগুলো কিন্তু পড়ে এসছো, আইন, স্বাধীনতা। তো সেক্ষেত্রে তোমাদের একটু জানা থাকবে, সুবিধা হবে। এবং যাদের অন্যান্য বিষয় রয়েছে তাদের একটু পড়তে হবে, ঠিক আছে। তো অসুবিধার কিছু নেই। তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি বলে দেবো, সেই প্রশ্নগুলো যদি ভালো করে করো একদম 100% কোশ্চেন কমন তোমরা পেয়ে যাবে। এবং স্টাডি মেটেরিয়ালও তোমাদের রেডি করা থাকবে, তোমরা যদি চাও তাহলে তোমরা স্টাডি মেটেরিয়ালও সংগ্রহ করতে পারো। তারপর দেখো, আমাদের 6 নম্বর অধ্যায় পলিটিক্যাল, ঠিক আছে। এখানে রাজনৈতিক বাধ্যবাধকতা, অব্লিগেশন, ঠিক আছে, সিটিজেনশিপ, নাগরিকত্ব, এইগুলো থাকবে। এবার এই 6টি টপিক মিলিয়ে মডুল থেকে 3টি, মডুল 1 থেকে, মডুল 2 থেকে 3টি নিয়ে আমাদের কিন্তু পরীক্ষা হবে, ঠিক আছে। তারপর দেখো আমাদের কোশ্চেন প্যাটার্ন তোমাদের বলি। কোশ্চেন প্যাটার্ন 5 নম্বরের কোশ্চেন 3 কোশ্চেন অ্যান্সার করতে হবে মডুল 1 এবং 2 মিলিয়ে, এবং 15 নম্বরের মডুল 1 থেকে 2টি কোশ্চেন, ঠিক আছে, এবং 15 নম্বরের মডুল 2 থেকে 2টি কোশ্চেন, টোটাল 4টে কোশ্চেন অ্যান্সার করতে হবে, এবং 5 নম্বরের 3টি, টোটাল 75 মার্কসের তোমাদের কিন্তু পরীক্ষা হবে। এবার বলবো তোমরা কিভাবে শুরু করবে। দেখো, এই সাবজেক্টের বই তোমরা কিনতে পারো, বই তোমরা কিনে নিতে পারো, কারণ টেক্সট বই যদি সামনে থাকে তোমাদের খুব সুবিধা হবে, অনেক বেশি জানতে পারবে। তোমরা স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করতে পারো, তবে বেশ কিছু জায়গায় তোমরা স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করো, সেখানে লিমিটেড কিছু থাকে, এবং কোশ্চেন যদি বেশি ডিপলি তোমরা জানতে চাও বা লাস্ট মিনিটের হিসাবে ধরো কোনো কোশ্চেন তোমার ইম্পর্টেন্ট কলেজে বলেছে, তার উত্তর তোমরা কিন্তু পাও না। তো টেক্সট বই একটা কিনে রাখলে তোমাদের সুবিধা হয়, ঠিক আছে। এবং তোমরা যদি মনে করো স্যার টেক্সট বইও কিনবো, আবার অন্যান্য জায়গা থেকে তো প্রচুর দাম, 400-500 টাকা এরকম দাম রয়েছে, কীভাবে করব। তো যার জন্য আমি তোমাদের যে স্টাডি মেটেরিয়ালটা তৈরি করি সেটি অনেক রিজনেবল প্রাইসে রাখি, যাতে তোমরা টেক্সট বইও কিনতে পারো এবং সাথে তোমরা স্টাডি মেটেরিয়ালটা কিনে নিতে পারো, ঠিক আছে। এবং স্টাডি মেটেরিয়াল তোমাদের 140 থেকে 150-র মধ্যে, ঠিক আছে, ও মোটামুটি এরকম দামের মধ্যে তোমরা পেয়ে যাবে। তো তোমরা যদি চাও সেটি কালেক্ট করতে পারো। এবং কিছু সাবজেক্টে আমি তোমাদের যেরকম কম্পালসারি বেঙ্গলি, এগুলো আমি ফ্রি অফ কস্টেই নোটস দেবো, এবং ক্লাসগুলো তোমাদের চলবে, তোমরা চাইলে সেই ক্লাসে জয়েন করতে পারো। আমি লিঙ্কগুলো দিয়ে দেবো, একটি ভিডিওর মারফতে আমি তোমাদের সমস্ত গ্রুপের লিঙ্কগুলো দিয়ে দেবো, তোমরা একে একে সেই গ্রুপে জয়েন হয়ে যাবে। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।